একবার নিজের ঘরটার দিকে ভালো করে তাকান। যে বিছানায় আপনি ঘুমান একদিন সেখানে অন্য কেউ ঘুমাবে। যে আলমারিতে আপনার কাপড় রাখা আছে একদিন সেখানে অন্য কারোর কাপড় থাকবে। যে মোবাইলটা আপনি এত যত্ন করে ব্যবহার করেন সেটাও একদিন অন্য কারোর হাতে চলে যাবে। যে টাকাগুলো জমাতে জমাতে আপনি নিজের জীবনকে শেষ করে দিয়েছেন সেই টাকাগুলো একদিন আপনার নয় অন্য কারোর হয়ে যাবে। কিন্তু জানেন, একটি জিনিস কখনো অন্য কারোর কাছে যাবে না, সেটি হলো আপনার আমল, আপনার নামাজ, আপনার তাওবা, আপনার দান, আপনার ভালো কাজ, আপনার অন্য সব কিছু হিসাব আপনাকেই দিতে হবে। দুনিয়ার সবচেয়ে বড় বাস্তবতা, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মৃত্যুকে হারাতে পেরেছে। ভালো করে খেয়াল করে দেখো দেখি, শিশুরাও মারা গেছে, যুবক মারা গেছে, বৃদ্ধ মারা গেছে, ধনী মারা গেছে, গরিবও মারা গেছে, রাজা রাজত্ব ছেড়ে সেও মারা গেছে, ফকিরও মারা গেছে। মৃত্যু কখনো পরিচয় দিয়ে আসে না। সে জিজ্ঞাসা করে না তোমার বয়স কত, তোমার ব্যাংকে কত টাকা আছে, তুমি কত বড় অফিসার। আল্লাহ যখন সময় নির্ধারণ করেন তখন একটি সেকেন্ডও এদিক ওদিক হয় না। আমরা কি নিয়ে ব্যস্ত? আজ আমরা সকাল থেকে রাত পর্যন্ত শুধু দুনিয়ার জন্য দৌড়াচ্ছি। আরও টাকা চাই, আরও বড় বাড়ি চাই, আরও ভালো গাড়ি চাই, আরও সম্মান চাই। কিন্তু কখনো কি ভেবেছি আখিরাতের জন্য আমরা কি জমাচ্ছি? আমরা কি নিয়ে ব্যস্ত? আজ আমরা সকাল থেকে রাত পর্যন্ত শুধু দুনিয়ার জন্য দৌড়াচ্ছি। আরও টাকা চাই, আরও বড় বাড়ি চাই, আরও ভালো গাড়ি চাই, আরও সম্মান চাই। কিন্তু কখনো কি ভেবেছি আখিরাতের জন্য আমরা কি জমাচ্ছি? যে নামাজ পড়তে 5 মিনিট সময় হয় না সেই মোবাইলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছি। কোরআন পড়ার সময় নেই কিন্তু অপ্রয়োজনীয় ভিডিও দেখার সময় আছে। আল্লাহকে স্মরণ করার সময় নেই কিন্তু দুনিয়ার চিন্তা করার সময় আছে। একবার কবরস্থানে গিয়ে দাঁড়ান, দেখবেন কেউ আর কথা বলছে না। কেউ বলছে না আমার বাড়ি কোথায়, আমার টাকা কোথায়, আমার ব্যবসা কোথায়। সব কিছু শেষ, শুধু আমলটাই সঙ্গে গেছে। আজ যারা কবরে শুয়ে আছেন তারাও একদিন আমাদের মতোই পরিকল্পনা করেছিলেন, কিন্তু মৃত্যু তাদের সব পরিকল্পনা থামিয়ে দিয়েছে। সবাই কিন্তু একদিন ভুলে যাবে আপনাকে। আজ আপনি ভাবছেন আমাকে ছাড়া কিছুই চলবে না, কিন্তু বাস্তব হলো আপনি না থাকলেও পৃথিবী ঠিকই চলবে। আপনার অফিসে অন্য একজন আসবে, আপনার ব্যবসা অন্য কেউ চালাবে, আপনার ঘরে অন্য কেউ থাকবে, আপনার প্রিয় জিনিসগুলো অন্য কেউ ব্যবহার করবে। প্রথম কয়েকদিন মানুষ কাঁদবে বটে, তারপর ধীরে ধীরে সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এটাই পৃথিবীর নিয়ম। না আপনার টাকা, না আপনার বাড়ি, না আপনার গাড়ি, না আপনার মোবাইল, শুধু যাবে আপনার ঈমান, আপনার নামাজ, আপনার রোজা, আপনার কোরআন তেলাওয়াত, আপনার দান, আপনার মানুষের প্রতি ভালো ব্যবহার। আর যাবে আপনার গুনাহ যদি আপনি তওবা না করে থাকেন। তবে আজ থেকেই বদলে যান। হয়তো এই ভিডিওটি আল্লাহ আপনাকে দেখিয়েছেন একটি কারণে, হয়তো তিনি আপনাকে আরেকটি সুযোগ দিচ্ছেন। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করুন, মা বাবার হককে আদায় করুন, হারাম সম্পূর্ণ ছেড়ে দিন, মিথ্যা, গীবত, হিংসা ও অন্যায় থেকে দূরে থাকুন। যদি কারোর হক নষ্ট করে থাকেন ক্ষমা চেয়ে নিন, কারণ আমরা জানি না আগামীকাল আমাদের জীবনে আসবে কিনা। প্রিয় ভাই ও বোন, একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এই ভিডিওটা হয়তো একদিন থাকবে না, কিন্তু আল্লাহর কাছে আমাদের প্রতিটি কাজের হিসাব থাকবে। তাই আসুন দুনিয়াকে নয় আখিরাতকে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য